সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে বিকজ আজকে আমরা চিটং থেকে চলে যাচ্ছি ঢাকায়। ঢাকায় গিয়েই সোজা যেতে হবে একদম শপিংয়ে। সো আজকে আমি খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরেছি বিকজ সেদিন বৃষ্টি হলেও অনেক গরম ছিল, বাট ওয়েদারটা খুব ভালো লাগছিল আমার। আর এই ড্রেসটা আমাকে সুমি আপু গিফট করেছিল। আড়ংয়ের এই ড্রেসটা খুবই খুবই আরাম পেয়েছি পরে, বাট ভুলে এই ড্রেসটা আমি আবার বাংলাদেশে রেখে এসেছি। সো নেক্সট টাইম বাংলাদেশে গেলে আবার পরতে পারবো। আর এয়ারপোর্টে এসেই দেখি যে আমাদের ফ্লাইট ডিলে, 1 ঘন্টা 2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টার মতো ডিলে ছিল আমাদের ফ্লাইট। আর এর মধ্যে আমি এই যে আপনাদের সাথে শো করছি যে আমি গতকালকে আমার শ্বশুরবাড়িতে এসে হাতে মেহেদি দিয়েছিলাম, একদম ফ্রেশ হেনা লিভস, একদম যেটা পাটায় বাটা মেহেদি। আর সাথে একটু মজা করে মাসুদকেও দিয়ে দিয়েছিলাম, বাট আমারটা দেখেন কত লাল হয়েছে বিকজ আমি 2বার দিয়েছিলাম। সো আমরা দুইজন যেহেতু এয়ারপোর্টে বসে বসে একটু বোর্ড হচ্ছিলাম, সো কী করবো, একটু ঢং ঢং করছিলাম, একটু পরপর গিয়ে কফি খাচ্ছিলাম। আর মনে মনে আফসোস করতেছিলাম আগে যদি জানতাম যে এরকম 3 ঘন্টা ডিলে হবে, বাসায় আরও কিছুটা সময় পরিবার সবাইকে দিতে পারতাম, তারপর শান্তি মতন বাসা থেকে বের হতে পারতাম। যাই হোক, পৃথিবীতে যা কিছু হয় ভালোর জন্য হয়, সেটাই আমি বিশ্বাস করি। সো এর মধ্যে আমাদের ফ্লাইট চলে এসেছে, আর এই তো আমাদের টাইম হয়ে গেছে চিটং থেকে এবারের জন্য বিদায় নেওয়ার। সো একটি বৃষ্টি স্নাত সকালবেলা আমরা চিটং থেকে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আর মাসুদকে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে চিটং থেকে চলে যাচ্ছে তার কেমন লাগতেছে, বিকজ আমার কাছে মনে হয় নিজের দেশ, নিজের গ্রাম, নিজের জন্মস্থান, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, এই বিষয়গুলো থেকে বিদায় নেওয়াটা আসলে অনেক কঠিন এবং কষ্টের। যতবারই আপনি বিদায় নেন না কেন, প্রতিবারই মনে হয় যে প্রথমবারের মতন বিদায় নিচ্ছি। আর এই স্যান্ডউইচের টেস্টটা আমার কাছে খুব পরিচিত বিকজ বিয়ের পর থেকে যতবার আমি চিটংয়ে যাই, ফ্লাইটে যাই, আর ফ্লাইটে গেলেই এই স্যান্ডউইচটা আমাকে পাই। অবশেষে আমরা অনেক প্রতীক্ষার পর ঢাকা ল্যান্ড করলাম। এখন আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে, বিকজ ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। আজকে কিন্তু হচ্ছে বউ হাতের শাড়ি, বউয়ের জন্য। আসলে ফ্লাইটের জন্য 3 ঘন্টা ওয়েট করতে করতে আমরা মনে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, আর গরমে তো গলে বিগলিত হয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম আমাদের ফেসে। এয়ারপোর্ট থেকে নেমেই আমাদের যাওয়ার কথা ছিল কোভিন্টিনাতে, বিকজ আমার যে গায়ে হলুদের লেহেঙ্গা ওটার মেজারমেন্ট দেওয়ার জন্য, বাট আমাদের ফ্লাইট ডিলের কারণে আমরা আর গুলশানে না গিয়ে সোজা চলে এসেছিলাম বসুন্ধরা শপিং মলে। সেই আমরা চলে যাই ফুড কোর্টে বিকজ আমরা দুইজনই এত হাংরি ছিলাম, আর আমার কাছে খুব ইচ্ছা করছিল যে আমি মাসুদকে আমার ফেভারিট কিছু খাবার। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন রেগুলার শর্মা হাউসে খেতে আসতাম সব ফ্রেন্ডরা মিলে। তো ওখানে আসছি খেতে এবং ওই মেনুগুলো মনে করার চেষ্টা করতেছিলাম যে কোন মেনুগুলো আমি খেতাম। তার মধ্যে একটা ছিল পাস্তা, যে পাস্তাটা আমার খুব মজা লাগতো। ডেফিনেটলি তাদের বিফ শর্মাটা অনেক মজা লাগতো। আর একটা পিৎজা খুব পছন্দ করতাম, বাট কোন পিৎজাটা এটা মনে নাই। কোনো রকম একটা পিৎজা অর্ডার করছে, দেখি পিৎজাটা সেই পিৎজাটা। তুমি আমার সাথে লাঞ্চ ডেটে আসছো? হ্যাঁ, এখানে তো অনেকগুলো অনেক মানুষ, ফুড কোর্ট তো তাই। পাস্তা শর্মা, পিৎজাটাও নাই? পিৎজা বলছিলাম তো পিৎজা ওখানে তো শর্মা র্যাপ হয়ে আসে, এখানে বার্গারের মতন আসে। হ্যাঁ, ব্রেডের মতো। হ্যাঁ, খেয়ে দেখো। মজা মজা। আমরা এখন শর্মা হাউসের শর্মা খাচ্ছি, যেটা আমার অনেক ফেভারিট ছিল। মনে না? ওখানে একটা ভালো দোকান আছে, ওইখানে আপনার যদি নাম নেই খান করে ভালো হবে। না চায়ের ঘর লেখা আছে, বসুন্ধরার পিছনে বেরিয়ে চায়ের ঘর লেখা আছে, চাটা অনেক ভালো। খাওয়া দাওয়া করেই শুরু হয়ে যায় আমাদের শপিং। আমি প্রথমেই ঢুকি বাটাতে, কারণ ওই সময় সেল চলছিল এবং আমার বাটার জুতা ছোটোবেলা থেকে অনেক পছন্দ ছিল, বাটার জুতা অনেক পরতাম। সো ওই ঘটনা মনে করে একজোড়া বাটার জুতা কিনেছি অফিসে পরার জন্য, আপনাদের সাথে পরে শেয়ার করব। তারপরেই চলে আসলো অবন্তী এবং আমার চাচি, চাচু, ফুপা, ফুপু সবাই। সো আমরা চলে গেলাম এখন বৌভাতের শাড়ি কিনতে। বৌভাতের শাড়ি কিনতে গিয়ে আসলে আমরা একটু স্ট্রাগলই করছিলাম বিকজ কারোরই তেমন শাড়ি পছন্দ হচ্ছিল না। আর কি থাকে না অনেক সময় যে আপনি বউয়ের জন্য একটা শাড়ি দেখবেন, দেখে চোখে লেগে যাবে, ওটা কিনতে মন চাইবে, এমন কোনো কিছু আমাদের পছন্দ হচ্ছিল না। আর অবন্তী, অয়ন দুজনই চাচ্ছিল আই থিঙ্ক পার্পল টোনের মধ্যে কোনো কিছু একটা কিনতে, যেহেতু ওদের কালারের সিলেকশনটা খুব স্পেসিফিক ছিল।
ওই কালারের শাড়িটা আসলে আমরা খুঁজে পেতে খুব স্ট্রাগল করছিলাম। সো বেশ কয়েকটা দোকানে আমরা গেলাম। প্রথমে গিয়েছিলাম জ্যোতিতে, তারপর নিবিড় ফ্যাশনে, তারপর আই থিঙ্ক গুলশান শাড়ি থেকে হয়তো আমরা শাড়িটা শেষ পর্যন্ত কিনেছিলাম। বাট বেশ কয়েকটা শাড়ি আসলে অবন্তীকে পরে ট্রায়াল দিতে হয়েছিল এবং আমি বলবো যে আই ফেল্ট হার রিয়েলি, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা খুবই ডিফিকাল্ট ছিল এই গরমের মধ্যে প্রতিটা দোকানে গিয়ে গিয়ে শাড়ি ট্রায়াল দেওয়া। আর যেহেতু বৌভাতের শাড়িগুলো একটু হেভি ছিল, সো প্রতিটা শাড়ি ম্যাচ করা, সবার কাছ থেকে অপিনিয়ন নেওয়া। আসলে বিয়ে শপিং অনেক চ্যালেঞ্জিং এবং আমার কাছে মনে হয় অনেক ধৈর্যের একটা ব্যাপার। এই হচ্ছে আমার চাচ্চু, বরের বাবা, অয়নের আব্বু আর কি। সে বিয়ের লিটারলি 2-3 দিন আগে রাস্তায় পড়ে ব্যথা পেয়ে পা ফ্র্যাকচার করে কোথায় বাসায় বসে থাকবে না, আমাদের সাথে হুইল চেয়ার নিয়ে শপিংয়ে চলে এসেছে বিকজ হি ইজ ভেরি এক্সাইটেড। প্রতিদিন যখনই শপিংয়ে গিয়েছি, শপিং মল বন্ধ হয়েছে, পরে আমরা বের হয়েছি। আমি লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা শপিং করেছি। তারপরে তো বাসায় চলে এসেছি। আম্মুকে বলেছিলাম শুধু ভর্তা ভাজি করতে, সো আম্মু সেটাই করেছে, ভর্তা ভাজি করেছে। আর ভর্তাগুলো এত মজা ছিল, আমি অনেক অনেক ভাত খেয়েছি। আর এই আম্মুর ডিম ভুনাটা আমার খুব ফেভারিট। সো ডিম ভুনা করেছে, আমার পছন্দের মাছ রান্না করেছে। সো বাসায় এসেই আমরা আসলে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ি ডিনার করার জন্য।